বিচার হলো, সালিশ হলো, তালগাছ অর্ধেক বিএনপির, অর্ধেক বিরোধী পক্ষের। এইভাবে সব বিচার সালিশ হওয়ার পরে গণভোট অনুষ্ঠিত হলো। বাংলাদেশের 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে ম্যান্ডেট প্রদান করলো। গণভোটে তারা ভোট প্রদান করলো। চিহ্নিত আওয়ামী লীগের দোসর এবং বিএনপির মধ্যে ঘাপটি মেরে বসে থাকা বাংলাদেশের শত্রুরা, আওয়ামী লীগের দোসরেরা নায়ের পক্ষে ভোট দিল। তারা মাত্র 3 মাস হলো একটি নতুন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের বহু প্রতীক্ষিত ভোটাধিকার প্রয়োগের ফসল একটি সংসদ গঠিত হয়েছে, একটি সরকার ক্ষমতার মসনদে বসেছে। এই সময়ে বিরোধী দলগুলো দেশব্যাপী আবার দাবি দাওয়া নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছে। ঘটনাটা কি? সংগ্রামী দেশবাসী, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা বিগত ফ্যাসিবাদী আমলে বাংলাদেশের মানুষের যে সম্মান এবং যে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি, ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্রের এক নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে বোঝাবার চেষ্টা করেছিল। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমি আর ডামি নির্বাচনের সরকার গঠন করে শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। গণতন্ত্রের এক নতুন ডেফিনিশন, একটা নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখাবার মতো করে তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন। আর তিনি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে একদিকে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন, আরেকদিকে দৃশ্যমান পদ্মা সেতু আর মেট্রো রেলের মতো কিছু বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে মনে করেছিলেন বাংলাদেশের মানুষ বুঝি তার এই প্রতারণা বুঝতে পারবে না। কিন্তু বাংলার মানুষ তাদের সম্মান চেয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের অধিকার চেয়েছিল, বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতার মসনদে তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু দেশের মানুষের চাওয়ার সঙ্গে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা অব্যাহতভাবে নির্মম পরিহাস করে চলেছে, যার ফলশ্রুতিতে 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিক তাওহীদি জনতার বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের ভিত রচিত হয়েছিল, 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার মহা বিস্ফোরণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান পরিণত হয় এবং ফ্যাসিবাদী স্বৈরাচারী ভারতের কৃতদাসী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা লক্ষ্য করতে পারছি বর্তমান সরকারের কাঁধে আবার নতুন করে ভূত সওয়ার হয়েছে। এটা হলো সেই শেখ হাসিনার ভূত, এটা হলো আবার সেই আওয়ামী লীগের ভূত। জনগণের ভোটাধিকারের সঙ্গে পরিহাস করবার এক অবিবেচনা প্রসূত এক ভূত আবার নতুন এই সরকারের কাঁধে সওয়ার হয়েছে। আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে 2024-এর জুলাই বিপ্লবের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার জন্য যে ঐতিহাসিক রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখানে অঙ্গীকার ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে।
জুলাই বিপ্লবের মৌলিক আকাঙ্ক্ষা ছিল দুটি। এক নম্বর আকাঙ্ক্ষা ছিল বৈষম্য বিলোপ করা। জুলাই বিপ্লবের 2 নম্বর আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করা। দীর্ঘ আলাপ হলো, ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়িত, জুলাই সনদ প্রণীত হলো। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করলো। আজ জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকার দলের মুখপাত্র বলেন জুলাই সনদের মাধ্যমে নাকি অন্তহীন প্রতারণা করা হয়েছে। আমি খুঁজে দেখলাম অন্তহীন প্রতারণা আসলে কোথায় হয়েছে। আমি খুঁজে পেলাম গোটা এই প্রক্রিয়ার মধ্যে একটা জায়গায় অন্তহীন প্রতারণা হয়েছে, আর সেটা হলো জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, 11 দলের সবগুলো দলের কাছে জুলাই সনদের যেই কপি প্রদান করা হয়েছিল, আমরা যেটা পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়েছিলাম স্বাক্ষর করতে, সেখানে বিএনপির অসাধু নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের কিছু গাদ্দার এবং বিশ্বাসঘাতকের সঙ্গে তলে তলে আতাত করে নতুন একটি ধারা নোট সংযুক্ত করে তারপরে সেখানে স্বাক্ষর অনুষ্ঠান করেছে। বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের গাদ্দারদের তলে তলে আতাত, সেটাই ছিল অন্তহীন প্রতারণা। আজ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণভোট বাংলার মানুষ দিয়েছে। বিগত সরকার, বর্তমান সরকার, বিএনপি যখন নির্বাচনের প্রচারণায় নেমেছিল, আপনারা দেশের জনগণ সাক্ষী, প্রথমে তারা তলে তলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে। গোটা বাংলাদেশের 300 আসনে বিএনপি দলের নেতা কর্মীরা গণভোটে নায়ের পক্ষেই তারা অবস্থান গ্রহণ করেছে। আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যখন মাঠে নামলাম, আন্দোলন শুরু করলাম, গোটা বাংলার মানুষ জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হতে শুরু করলো। তখন বাধ্য হয়ে তারা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় আসতে সম্মত হলো, আলোচনার টেবিলে বসলো। আমরা অনেকেই বলেছিলাম আমরা আগামীর বাংলাদেশে গণপরিষদ গঠনের মধ্য দিয়ে নতুন সংবিধান আমরা রচনা করতে চাই, অথবা সংবিধান পুনর্লিখন করতে চাই। বিএনপি সংবিধান সংশোধন ছাড়া অন্য কোনো পথে অগ্রসর হতে চাচ্ছিল না। শেষ পর্যন্ত আলোচনা করে সাব্যস্ত হলো মাঝামাঝি একটা জায়গায়, সেটা হলো একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, আর সেই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার হবে, আর সেই সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হওয়া লাগবে। সব ঐক্যমত্য হয়ে গেল, বিচার হলো, সালিশ হলো, তালগাছ অর্ধেক বিএনপির, অর্ধেক বিরোধী পক্ষের। এইভাবে সব বিচার সালিশ হওয়ার পরে গণভোট অনুষ্ঠিত হলো। বাংলাদেশের 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে ম্যান্ডেট প্রদান করলো, গণভোটে তারা ভোট প্রদান করলো। চিহ্নিত আওয়ামী লীগের দোসর এবং বিএনপির মধ্যে ঘাপটি মেরে বসে থাকা বাংলাদেশের শত্রুরা, আওয়ামী লীগের দোসরেরা নায়ের পক্ষে ভোট দিল। তারা 30% ভোট পেয়ে পরাজিত হলো। বিএনপি শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে 50% ভোট পেয়ে সরকার গঠন করে এবার সংসদে গিয়ে তারা বলে 50% জনগণের ভোটের তারা অভিপ্রায় বাস্তবায়ন করবে, 70% জনগণের গণভোটের রায় তারা কার্যকর করবে না। আমার কোনো কথা নাই, আমি পরিষ্কার ভাষায় তোমাদের কাছে বলতে চাই, হে খুলনার মানুষ, আমি তোমাদের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষ তাদের
ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যেভাবে 1969 গণ অভ্যুত্থান করেছিল, নিজেদের ভোটের অধিকার বাস্তবায়ন করতে না পেরে 71 মুক্তিযুদ্ধ করে দেশকে মুক্ত এবং স্বাধীন করেছিল, ভোটাধিকারের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে জুলাই বিপ্লব বাস্তবায়ন করেছিল। এদেশের 70% মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ। আমরা সরকারকে বলি, আপনার সুমতি হোক, খবরদার জনগণের ভোটাধিকার নিয়ে যদি খেলবার চেষ্টা করেন, এটা সে আগুন যে আগুনে আইয়ুব খান পুরো ছারখার হয়ে গিয়েছে। এটা সে আগুন যে আগুনে শেখ হাসিনা তার গদি সহ জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এই আগুনে হাত দিলে তারেক জিয়া এবং বিএনপি সরকার তোমরা জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ক্ষান্ত হবে ইনশাআল্লাহ।